আসসালামু আলাইকুম। আজকে দেখাবো খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে মজাদার গরুর মাংসের রেসিপি। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় এবং চর্বি সহ। এখন রান্নাটি শুরু করছি। প্রথমে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচিকে পরিমাণ মতো রান্নার তেলে ভেজে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচ রসুন বাটা এবং 3 টেবিল চামচ আদা বাটা নিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব। 3 টেবিল চামচ মরিচ গুঁড়া, 3 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন এগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে এখন 3টি তেজপাতা, দারচিনি, সবুজ এলাচ এবং বড় কালো এলাচ দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো কষিয়ে নিব। এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে মাংসগুলো কষানোর জন্য ঢেকে দিচ্ছি। আমাদের এখানে চুইঝাল পাওয়াই যায় না, তবে স্বপ্ন সুপার শপ থেকে আমি পেয়েছিলাম। এখন আমি নিয়ে এসেছি খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে গরুর মাংস রেসিপিটি তৈরি করার জন্য। এখন আমি এই চুইঝালগুলোকে পরিষ্কার করে নেব। দেখুন কিভাবে পরিষ্কার করে নিই। এখানে কিছু গোটা রসুন নিয়ে নিয়েছি। এখন গোটা রসুনের উপরে এই আবরণটি উঠিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে এখন গরুর মাংসগুলো দেখাচ্ছি। ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিতে হবে। গরুর মাংস থেকে বের হওয়া পানিগুলো শুকানো পর্যন্ত এগুলোকে আরও কিছুক্ষণ ঢেকে দিব। কিছুক্ষণ পরে এখন দেখাচ্ছি মাংস থেকে বের হওয়া পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। ভালোভাবে কষানোর জন্য এখানে 2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। এখন চুইয়ের ঝালগুলোকে ধুয়ে নিয়েছি। এখন চুইয়ের ঝালগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ঢেকে দিচ্ছি। এখন আবার 5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে এখন রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো আগে না দেওয়ার কারণ রসুনগুলো আগে দিলে বেশি নরম হয়ে যাবে, তাই এখন শেষ পর্যায়ে দিয়ে দিলাম। এখন এগুলো আবারও ঢাকনা দিয়ে রান্নাটি হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পরে এখন দেখাচ্ছি, অফ ক্যামেরায় 2-1 বার নেড়ে দিয়েছিলাম। এখন বাগারের জন্য এখানে শুকনো মরিচ এবং পেঁয়াজকে ভেজে নিচ্ছি। এখন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি মাংসে এগুলো দিয়ে দেব। এখন এখানে 2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। চুইঝাল দিয়ে গরুর মাংসের রেসিপিটি আপনারা চাইলে মুরগির মাংস, খাসির মাংস দিয়েও এই চুইঝাল রেসিপিটি তৈরি করতে পারবেন। আমার দেওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।